ওখানে একটা গাছ দেখা যাচ্ছে, যেটা আমি ছোট কালেই মানে এই আমি জন্ম হওয়ার পর থেকে আমি দেখছি, মানে আমার যখন জ্ঞান আসছে জন্ম হওয়ার পর থেকে এই গাছটা দেখছি। এটা একটা ডাব গাছ। ডাব গাছ কিন্তু আপনারা জানেন যে ফল পেতে অনেক সময় লাগে। এই গাছটার বয়স আমার আনুমানিক ধারণা 60 বছর প্লাস হবে। অর্থাৎ আমরা এই জমি কেনারও বহু বছর আগে এই গাছটা এখানে রোপণ করা হয়েছিল। আমরা ওইভাবে রেখেছি। ইচ্ছা করলে আমরা ওইটা কমার্শিয়ালি জায়গাটা নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা সেই কাজটা করিনি। আরেকটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের দেখায়, এই যে খেজুর গাছ। আজকাল কিন্তু এই খেজুর গাছের খেজুর বিশেষ করে শীতকালে খুব একটা রেয়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমাদের শহরে। এই গাছটা আমাদের বাসায় রেখেছি ঠিক রাস্তার মাঝখানে। এটা মাদার গাছ না, মাদার গাছটা মারা গিয়েছে, কিন্তু এটা তার থেকে একটা বাচ্চা গাছ। বাচ্চা গাছ আমরা রেখেছি, এটা সংরক্ষণ করি। প্রতি বছর এখান থেকে আমরা যে রসটা পাই সেটা আমরা খাই, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মাঝে, ইভেন আমার যে ভাড়াটিয়ারা আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। আমার বাসা থেকে এটা হচ্ছে আমার মেন এন্ট্রি পয়েন্ট। এই পয়েন্ট থেকে আপনি যদি এদিকে ফোকাস করেন দেখবেন যে এই রাস্তাটা হচ্ছে পুরো 10 ফিট একটা রাস্তা, যেন একটা গাড়ি পার্ক করতে পারে। এর মাঝে কিন্তু আমি আমার খেজুর গাছটা কিন্তু সংরক্ষণ করেছি। তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, এখানে যেন একটা ওয়েলকাম জানাবে মানুষকে। যদিও এটা ভাড়াটিয়া বাড়ি, আমি চিন্তা করেছি যে ভাড়াটিয়া বাড়ি হলেও জিনিসটা যেন সুন্দর থাকে এবং একটা ছায়াময় পরিবেশ থাকে। তো সেই চিন্তাধারা থেকে ঢুকতেই আমি একটা অংশ রেখেছি, যে অংশটাতে একটা বাগান করেছি। আর এই হচ্ছে আমার সেই বাগানটা। এটার মধ্যে আমি অল্প জায়গাতে অনেকগুলা গাছ রাখার চেষ্টা করেছি, যেমন পেয়ারা। এটা দেশি পেয়ারাও আছে এখানে, কিছু আছে আপনার বিভিন্ন জাতের পেয়ারা আছে। সেই সাথে আমি চিন্তা করেছি কিছু ঔষধি গাছ করা যায় কিনা। এই বাগানের ভিতরে আপনি পেয়ে যাবেন সজনে গাছ, সেই সাথে তুলসী। এই তুলসীটার উদ্দেশ্য হচ্ছে আশেপাশে যারা আছে তারাও এখান থেকে পাতা নিতে পারে। আমার বাসায় যারা ভাড়াটিয়া থাকে তাদের বাচ্চাদের যদি ঠান্ডা লাগে তখন তারা কিন্তু এখান থেকে ইউজ করতে পারে। ওই যে গাছটা এবার নতুন করে ফল দিয়েছে, ওই আম গাছটা থেকে এবার আমি ভালো একটা আম পেয়েছি। ভালো আম বলতে খুব সুস্বাদু। আমের জাতটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আমের সাইজটা ছিল অনেক বড়, কিন্তু মিষ্টতা এবং এর মধ্যে আঁশ ছিল না, এবং খুবই চমৎকার একটা আম। আশা করছি আগামী বছর ওইটাতে ভালো একটা আম পাবো। এই বাগানটা আমার হচ্ছে প্রথম বাগান বলা যায়। ওইটারও আগে এটা করা হয়েছে, ওইটা যদিও করেছি একই সাথে, কিন্তু এটাতে গাছ বুনেছি সবার আগে। এখানে এই সুপারি গাছগুলোর কথা তো আমি বললামই। তো এই হচ্ছে এখানে আম গাছ আছে, প্লাস এটা কাঁঠাল গাছ, এখানে একটা কাঁঠাল গাছ, ওইখানে কাঁঠাল গাছ আছে। এই আম গাছগুলা ছোট ছিল, ছোট থেকেই ফল দেওয়া শুরু করে। এই গাছগুলা যে আমের এবার এবছর আমরা প্রায় 1 মনেরও বেশি আম পেয়েছি। আর আমগুলো খুব মিষ্টি হয়, খুব সুস্বাদু হয়, আঁশ থাকে না। আর শুধু ফল গাছ দেখালাম, আপনাদের ফুল গাছ দেখাবো না। এই একটা শিউলি ফুল, আপনার এই শিউলি ফুল যখন ফুটে তখন রাতে মৌ মৌ করে গন্ধে আমার পুরো বাড়িটা পুরো গ্রানে ভরে যায়। আমার এই বাড়িটা প্রায় 30 শতক বা 1 বিঘা বা 20 কাঠা। এই বাড়িটাতে এক সময় আমাদের এই এলাকার যারা ছিল, যেহেতু বড় বাড়ি, এক সাইডে আমাদের ঘর ছিল বা আমাদের রুম ছিল, আরেক দিকে বড় উঠোন ছিল। প্রতিদিন বিকেলবেলা এখানে বিভিন্ন ধরনের খেলা হতো। শীতকালে এক ধরনের, গ্রীষ্মকালের এক ধরনের। এখানে দাঁড়িয়ে বান্ধা খেলতাম আমরা, কানামাছি খেলতাম, ইভেন জ্যোৎস্না রাতের বেলাও কিন্তু খেলা হতো এলাকার। এটা শুধু আমি বলছি বলে না, হয়তো ভিডিও দেখে অনেকেই হয়তো এটা স্মৃতিচারণ করবেন আমাদের এই বাড়িটাকে নিয়ে। আমার 3 বোন তো শ্বশুর বাড়িতে থাকে, তারা যখন বেড়াতে আসে একবার হলে এই বাসায় আসবে, কারণ যেহেতু এটা জন্মভিটা। শুধু এটাই না, আমাদের বাসায় যদি কোনো অনুষ্ঠান হয় তখন দেখা যায় যে কোন আত্মীয়জন আসলেও আমরা নিয়ে আসি। আমরা এই মাটির টান, মাটির যে শিকড়ের যে টান, সেই টানটার সাথে আমরা এখনো নিজেদের একত্ববোধ বা একাত্মতা করে রাখার জন্যই আমরা এটা করে থাকি। আমার বোনরা যখন আসে, আমার ভাগ্নিরা যখন আসে, তখন তাদেরকে আমরা এখানে নিয়ে আসে। না, বাগান নিয়ে আমি নেগেটিভিটি পাইনি। আসলে মানুষ সবসময় প্রকৃতিকে পছন্দ করে, যারাই আসে তারা আরো উৎসাহ দেয়। যখন রসের সময় আসে খেজুর গাছ থেকে, তখন আমার বন্ধুরা দল বেঁধে চলে আসে, দেখা যায় অনেক ভোরে চলে আসে, তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর মাঝে মাঝে এমনও দেখা গেছে রাতের বেলা মিড নাইট তো ওরা আসছে, আমরা সেই খেজুরের রস পেরে তাদেরকে মানে টাটকা রসটা খাওয়ানোর চেষ্টা করেছি। এই বাড়িটা আমাদের মূলত ভাড়াটিয়া বাড়ি, বেসিক্যালি ভাড়ার জন্যই এখন কমার্শিয়ালি। তো আমরা চিন্তা করছি আমার ভাড়াটিয়ারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তারা একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ পায়। এই জন্য আমার এই পুরো বাড়িটাতে কয়েকটা অংশ ভাগ করেছি। আমি পুরো বাড়িতে 3টা ভাগে ভাগ করে এই 3টা মানে খালি স্পেস রেখেছি। খালি স্পেস গুলোতে আমরা আপাতত বাগান করেছি। আমি যদি আপনাদের দেখাই, এই জায়গাটাতে চাইলে কিন্তু আমি এখানেও প্রায় আমার 8টা রুমের মতো হতো। 8টা রুম থেকে কিন্তু আমি ভালো একটা অ্যামাউন্ট পেতাম। বর্তমানে আমার এই নারায়ণগঞ্জে বা শহরানের ফলে এখানে ভালো একটা ভাড়া চলে, কিন্তু আমি সেটা না করে এই জায়গাটাকে আমি চিন্তা করলাম যে একটু সবুজ থাকুক। মানে বাড়িতে ঢুকতে আপনি খেয়াল করুন, বাড়িতে ঢুকতে কিন্তু একটা সবুজের একটা মানে আপনাকে হাতছানি দিবে। এখন হচ্ছে কি, যেহেতু দেশি ফলের মৌসুমটা প্রায় শেষের দিকে, এখন কিন্তু সুপারি আসছে। এবছর কিন্তু অনেক পরিমাণ সুপারি আসছে। বেসিক্যালি আমাদের আসলে কমার্শিয়াল চিন্তা ছিল না, সৌন্দর্যটাই মাথায় ছিল, কিন্তু এটা কমার্শিয়াল হয়ে গেছে। এত সুপারি তো আমরা খাই না, বা আমার ঘরে হয়তো এখন কেউ খায় না। আগে আমার মা পান খেত, এখন খায় না। কিন্তু এই সুপারিগুলি এখন বেসিক্যালি আমরা উপহার হিসাবে দেই আমাদের আত্মীয় স্বজনদের, এবং সেই
সাথে কিছু বিক্রিও করা যাচ্ছে। আসলে এই সুপারি গাছ মানে হওয়ার আগে আমি জানতাম না যে কাঁচা সুপারির দাম বেশি। আমি ভাবতাম এটা ভ্যালুলেস। যারা সুপারি কিনে তারা মহল্লায় মহল্লায় ঘুরার পরে তারা আইসা বলতেছে ভাইয়া আমরা কাঁচা সুপারিটা নিব। তাহলে কাঁচা সুপারিটা কেন নিবেন? বলতেছে কাঁচা সুপারিটা মানে ওই পাকা সুপারির চাইতে বেশি দাম। তো পিস হিসাবে ওই কাঁচা সুপারিটা আমরা সেল করতে পেরেছিলাম। সুপারি গাছগুলো আসলে আমি ওই চিন্তা করে বুনি না যে এখান থেকে আমি প্রফিট পাবো, কিন্তু সুপারি গাছ আমার সবসময় ভালো লাগে। অল্প জায়গায় সুন্দর একটা গাছ হয়, নিচ দিয়ে রং করা যায়, ঠিক আছে, এটা বাড়ির সৌন্দর্যকে আরো বেশি সুন্দর করে তোলে। এই কারণে কিন্তু আমি মূলত সুপারি গাছগুলা লাগিয়েছিলাম। কিন্তু আলটিমেটলি এখান থেকে কিন্তু আমরা যখন ফল পেতে শুরু করলাম তখন দেখলাম এটা একটা কমার্শিয়াল ভ্যালু আছে। কাঁঠাল গাছ আমার এখানে মোট 1টা 2টা 3টা 4টার মতো কাঁঠাল গাছ আছে। ইতিমধ্যে আমাকে এইটা এবং ওইটা এই 2টা গাছ আমাকে ফল দিচ্ছে। এবছর প্রায় এই 2টা গাছ থেকে 37টার উপরে কাঁঠাল পেয়েছি এবং এই কাঁঠালগুলো আমার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব তাদের মাঝে আমরা এটা মানে ডিস্ট্রিবিউট করে আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি। না বেসিক্যালি কাঁঠাল গাছ অনেক বছর পরে ফল দেয় না। কাঁঠাল গাছ হয়তো 3 থেকে 4 বছরের মাথায় কাঁঠাল গাছে ফল আসা শুরু করে দেয়। আমি আমার মার কথা না বললেই নয়, এই বাগান যা দেখতেছেন এর পিছনে পুরো কন্ট্রিবিউশনটা হচ্ছে আমার মায়ের। ওনার উৎসাহ এবং উদ্দীপনায় কিন্তু এই যে সুন্দর বাগান গড়ে উঠছে এবং উনি সবসময় কৃষিকাজ বাগান এগুলো খুব পছন্দ করতো, এখনো করে ইনশাল্লাহ, এবং উনি দেখাশোনা করে। গাছ আনার গল্প হচ্ছে আমি গাছ পছন্দ করি, পরিচর্যা যতটুকু আমি করতে না পছন্দ করি কিন্তু গাছ পছন্দ করি। তো আমার সামনে যত গাছই পড়ে আমি গাছগুলা নিয়ে আসি। এখানে যে গাছগুলা দেখতেছেন ম্যাক্সিমাম মানে 90% গাছ হচ্ছে আমার হাতের আনা।